এখানে আমরা এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 3 4 5 6 ভুক্তি বিশিষ্ট, বি আর একটা ম্যাট্রিক্স আছে 0 2 1 2 0 -1 ভুক্তি বিশিষ্ট। এখান থেকে আমরা এ বি এবং বি এ নির্ণয় করব, অর্থাৎ এ দ্বারা বিকে গুণ করব, পরে বি দ্বারা একে গুণ করব, এবং বলছে দেখাও যে এ বি নট ইকুয়াল টু বি। অর্থাৎ আমরা গুণ করার পরে যদি দেখি যে এ বি ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আর বি এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হুবহু এক নয়, তখন আমরা বলতে পারবো এ বি নট ইকুয়াল টু বি। আমরা একটু দেখি, প্রথমে এ বি নির্ণয় করি। এ বি নির্ণয় করবো আমরা, আমাদের গুণের যে শর্ত সেটা মনে আছে কিনা। আমাদের দুইটা ম্যাট্রিক্সের ভিতরে গুণ করতে হলে সবার আগে খেয়াল করতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে আমরা দেখি প্রথম ম্যাট্রিক্সের কলাম 1 2 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1 2 3, তাহলে এ আর বি গুণ করা যাবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে সারি দিয়ে কলামকে গুণ করে, অর্থাৎ প্রথম সারিটা দিয়ে প্রথম কলামকে গুণ করে আমরা একটা ভুক্তি পাবো, ঠিক প্রথম সারি দ্বারা আবার দ্বিতীয় কলামকে গুণ করে আরেকটি ভুক্তি পাবো। 1 × 0 + 2 × 1 + 3 × 0, তাহলে 0 + 2 + 0 একটা ভুক্তি পেলাম। এবার 1 × 2 + 2 × 2 + 3 × -1, অর্থাৎ 2 + 4 - 3। তাহলে আমাদের 1 নম্বর সারি দিয়ে দুটো কলামকে গুণ করা শেষ। এবার 2 নম্বর সারি দ্বারা আবার কলাম দুটিকে গুণ করব। 4 × 0 5 × 1 6 × 0, অর্থাৎ 0 + 5 + 0। 4 × 2 + 5 × 2 + 6 × -1, তাহলে 8 + 10 - 6। তাহলে আমরা কত পেলাম? 2, আমাদের এখান থেকে পেলাম 3, 5, এখান থেকে পেলাম 12। তাহলে এ বি সমান কত পেলাম? 2 3 5 12। এবার আমাদেরকে বি এ নির্ণয় করতে হবে। আমাদের বি ম্যাট্রিক্সটা হলো 0 2 1 2 0 -1, আর এ ম্যাট্রিক্সটা হলো 1 2 3 4 5 6। অর্থাৎ আমাদের সেই শর্ত দেখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম আছে 2টি আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি আছে 2টি, অবশ্যই গুণ করা যাবে। তাহলে আমরা দেখি 0 × 1 + 2 × 4, অর্থাৎ 0 + 8, 0 × 2 2 × 5 0 + 10, 0 × 3 + 2 × 6 0 + 12। আমাদের প্রথম সারি দ্বারা সবগুলো কলামকে গুণ করা শেষ। এবার দ্বিতীয় সারি দ্বারা সবগুলো কলাম গুণ করবো। 1 × 1 + 2 × 4, দ্যাট ইজ 1 + 8। 1 × 2 + 2 × 5, 2 + 10। 1 × 3 + 2 × 6, অর্থাৎ 3 + 12। 0 × 1 - 1 × 4, তাহলে 0 - 4। 0 × 2 - 1 × 5 0 - 5। 0 × 3 - 1 × 6, তাহলে 0 - 6। তাহলে আমরা কত পেলাম? 8 10 12 9 12 15 -4 -5 -6। তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্স আর বি এ ম্যাট্রিক্স কিন্তু সমান হয় না, এবং এ বি ম্যাট্রিক্সের ক্রম ছিল 2/2 আর আমরা বি এ ম্যাট্রিক্সের ক্রম পেয়েছি 3/3। তাহলে আমাদের যে ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের সমতার যে শর্ত, যে প্রথম শর্ত হলো কি, যে তাদের আকার অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ এটা এ বি যদি আমাদের 2/2 আসছে, বি এও আমাদের 2/2 হতে হতো, আর ঠিক অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। কিন্তু আমরা দেখছি যে আকারই ভিন্ন, সুতরাং আমরা এখান থেকেই বলে দিতে পারি এ বি নট ইকুয়াল টু বি এ। সুতরাং এ বি নট ইকুয়াল টু, সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।